আসসালামু আলাইকুম। নদী কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আমার সকালের জন্য যে চাটা আমি খাই সেটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আমি কিন্তু বেশ খুব সকালে ঘুম থেকে উঠি, কারণ আমার হাজব্যান্ড খুব সকালেই অফিসে যায়, যেহেতু তার অফিসটা অনেক দূরে। তো সে কিন্তু সকালে অফিসে চলে গেছে। আমি সকালে তার জন্য হালকা পাতলা কিছু নাস্তা বানিয়ে দিয়েছিলাম, তো সেটা সে খেয়ে চলে গেছে। এখন আমি আমার জন্য চাটা করে নিচ্ছি, আর এদিকে কিছু গাছও গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমার মানি প্লান্ট গাছটা, এটাকেও আমি একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটা আমি একদিন পর একদিন খুব ভালো করে ধুয়ে এভাবে পরিষ্কার করে এর ভিতরে পানিটা চেঞ্জ করে দিই, এবং এই পাথরগুলোকেও আমি খুব ভালো করে ওয়াশ করে নিব। তো এই কাজটা প্রতিদিন করতে পারলে কিন্তু এই গাছগুলো আরও ভালো থাকে। তো আমি সময় সুযোগ বুঝে এগুলো করি। তো এদিকে চাটা হতে থাক, আর আমি এই গাছটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। দেখুন এখন কতটা ফ্রেশ লাগছে এটা। এই যে আমার আরও অনেকগুলো গাছ আছে, তো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যে সকল আমার মিষ্টি মিষ্টি আপুরা আন্টিরা এবং ছোট ছোট বেবিদের যেই আমার ভিডিও দেখতে শুরু করে দিয়েছ, তো প্লিজ ভিডিও শুরুতে কেউ লাইক দিতে ভুলবে না। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি দেখছেন, তো প্লিজ আমার চ্যানেলটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন। তো এখানে কিন্তু অর্ধেকটা চা আমি নিয়ে নিয়েছি, আর অর্ধেকটা আমার মেয়ের জন্য রেখে দিয়েছি। তো চাটা এখন খেয়ে নেব। সকালে চা না খেলে আমার কেমন যেন ভালোই লাগে না, আর আমি অন্য নাস্তা তো করিই না, তার জন্য চাটা আমার প্রয়োজন হয়। এই জন্য এই যে দেখুন আমি আজকেও এই যে চা আর কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, যেটা আমার রোজ রুটিনে থাকে। আর মাঝে মধ্যে রুটি বা পাউরুটি বলতে পারেন, হালকা এই যে কোনো কিছু থাকলে 2টা বিস্কুট, এগুলো দিয়েই কিন্তু আমি নাস্তাটা করে নিই। তো এই যে দেখুন আমি নাস্তা করে নিচ্ছি। আমি কখনো ডিম খাই না, আমাকে কিন্তু আপনাদের ভাইয়া বলে প্রচুর ডিম খেতে, কারণ আমার মাঝে মধ্যে শরীর একেবারেই দুর্বল, যেমন আজকেও অনেকটাই দুর্বল লাগছে। তারপরেও আমার ডিম জানি খেতে ভালোই লাগে না, আমি শুধু ডিমের কোরমাটাই পছন্দ করি। তো এই যে দেখুন এই যে আমি চাটা শেষ করে নিচ্ছি, আর এখন চলে যাব রান্নাবান্নায়। এটা ছিল শুক্রবারের একটা ভিডিও, তো এটা কিন্তু পরের দিন শুক্রবার, সেটারই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে শুক্রবারে কিন্তু আপনাদের ভাইয়া এই যে চলে গেছিল বাজারে গিয়ে বেশ বড়সড় একটা মাছ নিয়ে আসছে, বড়সড় তাজা একটি রুই মাছ। তাই আমি কিন্তু কেটে কুটে এটাকে ধুয়ে পরিষ্কার করে রান্না করতেও চলে আসছি। আর এখানে কিন্তু আমি কড়াইতে একটু পেঁয়াজ দিয়ে প্রথমে আমি ভালো করে একটু ভাজা করে নিয়েছি, বলতে পারেন অল্প একটু ব্রাউন করে নিয়েছি। তারপরে আমি বাটা মশলাগুলো সব দিয়ে দিয়েছি, যেহেতু টাটকা মাছ, একেবারে তাজা মাছ, একটু বাটা মশলা দিয়ে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো আমরা কিন্তু মাঝে মধ্যেই এইভাবে করে কষিয়েই মাছটা রান্না করি। আর যে কোনো মাছ বা মাংস বলেন, যদি আমার মনের মতো হয় তাহলে কিন্তু আমি হাতে বেটেই কিন্তু মাছগুলো রান্না করি বা মাংস রান্না করি। তো এই যে মশলাটা কষানোর জন্য কিন্তু আমি একটু পানি দিয়ে মশলাটাকে আর একটু সময় নিয়ে কষিয়ে নিব। তো দেখুন মশলাটা দেখতে কত সুন্দর হয়েছে, যেহেতু আমি বাটা মশলা ইউজ করেছি তার জন্য কিন্তু এত সুন্দর একটা কালার এসছে, আর এটা খেতেও কিন্তু খুব মজা ছিল। এই যে আমি এখন একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য, আর সব কিছু তো বাটা মশলাই দিয়ে দিয়েছি। তো যে সকল আমার প্রিয়রা আপুরা আমাকে ছোট ছোট কমেন্ট করছেন, তাদের অনেক ধন্যবাদ। আর তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে প্লিজ আপুরা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে শুরু করবেন। লাইক দিতে কেন জানি আপনারা ভুলে যান, তো প্লিজ মনে করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো জানেনই তো যে একটা লাইক একটা ভিডিওর জন্য কতটা জরুরি, তো তাই আপনাদের বারবার রিকোয়েস্ট করি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো এই যে এদিকে কিন্তু মশলাটা কষানো শেষ, আর আমি মাছটাও দিয়ে দিয়েছি। মাছটা যেহেতু বেশ বড়সড় ছিল, তার জন্য কিন্তু আমি এই যে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি।
বড় মাছ কিন্তু কষিয়ে রান্না করতে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে, তার জন্য একটু কেটে নিলে কিন্তু বেশ ভালো হয়, আর মশলাটাও খুব ভালো করে যায়। এই যে আমি একটু সময় চাপা দিয়ে এটাকে কষিয়েছি, এখনও কিন্তু আমি পানিটা দেইনি। দেখুন এখনই কত সুন্দর একটা কালার এসছে। এই যে এত সুন্দর মনে হচ্ছে মাংস রান্না করছি। আর এই মুহূর্তটা এর যে একটা ফ্লেভার বা এর যে একটা ঘ্রাণ আসছে এত সুন্দর, খুবই একটা মজার দার একটা ফ্লেভার আসছে, দারুণ একটা ফ্লেভার আসছে। আর এটা দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো এই যে দেখুন মাছের কি সুন্দর একটা কালার এসছে, যদিও কাঁচা মাছ, তারপরও দেখেছেন যতটা কাঁচা মাছ রান্না করলে কিন্তু খুবই ভালো করে কষিয়ে নিতে হয়। এই যে আমি কিন্তু বেশ সময় নিয়ে কিন্তু মাছটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে আরও একটু পানি দিয়ে তারপর এটাকে আমি চাপা দিয়ে একটু কষিয়ে নিব। এই যে এখন কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যাতে মশলাগুলো আবার লবণ সব কিছু এর ভিতরে খুব ভালোভাবে যায়। তো আমি কিন্তু এখন এই যে মাছটাকে চাপা দিয়ে রেখে দিব। আমার প্রিয় প্রিয় যে আপুরা, আমার বোনেরা যারাই আছেন, তো আমাকে যেভাবে সাপোর্ট করছেন, আশা করি এইভাবেই সাপোর্ট দিয়ে যাবেন, এটাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। দেখেছি যে বড় বড় ইউটিউবাররা যে তাদের কাছে কোনো মাঝে মধ্যে আমি কিন্তু কমেন্টস করি, খুব ভালো করে কমেন্টস করি, ভালো ভালো কমেন্টস করি, কিন্তু তারা কোনো রিপ্লাই দেয় না। কিন্তু আমি কিন্তু রিপ্লাই করতে একেবারেই ভুলি না। তো পুরা অনেক বড় বড় ইউটিউবার, এই জন্য তো তাদের একটু মনে হয় তো সামান্য কোনো অহংকার আছে, তার জন্য আমাদের ছোটদেরকে কোনো মূল্যায়ন করে না। তো কি করা যাবে, আমরাও চেষ্টা করব। যদি আমি কিন্তু ওরকম ধরনের নয়, আমি সবসময় সবাইকে কমেন্ট করতে চেষ্টা করি বা সবার কমেন্টস রিপ্লাই করে থাকি। তো আমি কিন্তু বরাবর সবার প্রতি একটা আন্তরিকতা মনোভাবে থাকি। তো তারপরও আপুদের উদ্দেশ্যে কিছু বললাম, যদি আপুরা আমার এই ভিডিওটা দেখে থাকেন তো প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ওভাবে কিন্তু কিছু বলিনি, কারণ মনের দুঃখেই বলেছি। মাঝে মধ্যে কিন্তু আমি আপুদের অনেক বড় বড় ইউটিউবারদের অনেক পছন্দ করি, কিন্তু তারা রিপ্লাই দেয় না আমার কমেন্টসে, তার জন্য এই কথাগুলো শেয়ার করলাম। তো আপনারা প্লিজ আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে দেখুন, এই যে এদিকে কিন্তু আমি হাজব্যান্ডের জন্য আমি আমার পছন্দ মতো মাছ টুকরা করে নিয়ে এভাবে করে কিন্তু একটু ময়দা দিয়েছি, ময়দার ভিতরে গোলমরিচ গুঁড়ো, লবণ আর লাল মরিচ গুঁড়োটা দিয়ে আমি কোট করে মাছটাকে এই যে এভাবে ভেজে নিচ্ছি। এই যে এই মাছটা কিন্তু আমি প্রথমে একটু লেবু রস দিয়েছি, লেবু রস দেওয়ার পরে ভালো করে একটু হাতে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এটাকে কিন্তু আদা রসুন বাটা, তারপর গোলমরিচ গুঁড়া, লবণ, তারপর সামান্য পরিমাণ মতো লবণ, যেহেতু আমি সস ইউজ করব তার জন্য আমি একটু লবণটা হিসাব করে দিয়েছি। আর দিয়েছি ধনিয়া জিরা গুঁড়া, তারপর লাল মরিচ গুঁড়া, আর দিয়েছি হালকা করে গরম মশলা গুঁড়া, আর সয়া সস, চিলি সস, ওয়েস্টার সস, আর ফিশ সস, সামান্য টমেটো সসও দিয়েছি। এগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ম্যারিনেশন করে আমি প্রায় আধা ঘন্টার মতো মাছটাকে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন মাছটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, মাছটা খেতে কিন্তু খুবই মজাদার ছিল। এই যে দেখুন মাছ ভাজাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, এটা দেখলেই মনে হচ্ছে খুবই সুন্দর। তো আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়ে নিয়েছে। আমি যখনই বড় সড়ো কোনো মাছ আনে তখনই কিন্তু এভাবে করে ভেজে দিই। আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ খুশি এই জিনিসটা খায়, আর আমাকে বারবার অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে যে এত সুন্দর করে তুমি মাছটা ভাজো যে মনে হয় অনেকগুলাই খাই। তো এদিকে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে, দেখেছেন আমি মাছটা দিয়ে দিয়েছিলাম। তো
তো তরকারিটা কিন্তু আমার ফাইনালি হয়ে গেছে। আর এই যে পিঠা আমি কিন্তু সন্ধ্যায় বসে গেছি পিঠা বানানোর জন্য। তো পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছিল, যে এই সাজটা কিন্তু একেবারেই নতুন, তারপরও দেখেছেন পিঠাগুলো কত সুন্দর হচ্ছে, তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি অল্প একটু ক্যামেরা বন্দি করলাম। তো আমার আজকের রান্নাগুলো বা আমার মাছ ভাজা আর এই পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কেউ কমেন্টস করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ।